হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমার রান্নাঘরে আমি তোমাদের দেখাবো আলুর পরোটা বানানো। এখানে দেখো ময়দাটা মেখে রেখেছি। ময়দাটা যেরকম ভাবে নর্মাল মাখে একটু তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি, আর নুন দিয়ে জল দিয়ে ময়দাটাকে মেখে রেখেছি। তারপরে আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, কুচো করে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। এটা দিয়েই এই অল্প আয়োজনেই আলুর পরোটাটা বানাবো। দেখো এবার আলুটাকে মেখে নেবো। হ্যাঁ, আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। এইভাবে একদম মিহি করে মেখে নেবে। তারপরে এর মধ্যে ধনেপাতা কুচি দেবে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সবটা দিয়ে দেবে। দিয়ে একটু নুন দিয়ে এবার মেখে নেবে আলুটাকে আবার ভালো করে। দেখো বন্ধুরা, একটু নুন দেবে, নুন দিয়ে ভালো করে মেখে নেবে। দেখো এইভাবে ভালো করে মেখে নিলাম আলুটাকে। এবার কি করব, ময়দা থেকে আমি তোমাদের একটা লেচি করে দেখাচ্ছি। ময়দাটা এরকম ভাবে লেচি করে নেবে ভালো করে। বেলার সময় না তোমরা ময়দা দিয়ে বেলবে না, তেল দিয়ে বেলবে, তাহলে সুবিধে হবে। আমি একটু বেশি করেই আলু পুর দিই, আমার ফেটে যায় না। একটু বেশি করে আলু পুর দিলে খেতে টেস্ট হয়। ধনেপাতাটাও একটু বেশি দেবে। এইভাবে অনেকে পুরটাকে একটু নাড়িয়ে নেয় তেলে, আমি এটা নাড়িয়ে নিই না, কাঁচাই করি। এটা খেতে খুব ভালো লাগে। তোমরা অবশ্য অনেকেই করো বাড়িতে, কে কে করো একটু কমেন্টে লিখো আমাকে, আর কিরকম লাগছে। এটা খেতে খুব ভালো লাগে, তোমরাও করে খেও। এই দেখো এরকম ভাবে লেচিটা করে নেবে ভালো করে। লেচিটা করে এরকম করে রাখবে, তবে তেল দিয়ে বেলবে। দেখো এইভাবে গোলাটাকে নিয়ে তোমরা একটু হাত দিয়ে খানিকটা এরকম করে নেবে, নাহলে ফেটে যেতে পারে। সেই জন্য এরকম ভাবে তোমরা হাত দিয়ে খানিকটা বড় করে নেবে। আলুর পরোটা না এইভাবে করলে একটু ভালো হয়। তারপরে একটু হালকা হাতে বেলবে। দেখো ঠিক এরকম ভাবে বেলে নেবে, তাহলে আর ফেটে যাবে না, ফেটে বেরোবে না। দেখো তোমরা পরোটাটা কিন্তু একটুও ফাটেনি। অনেক সময় ফেটে আলুগুলো বেরিয়ে যায়, বিচ্ছিরি হয়, ভাজার পরেও বিচ্ছিরি লাগে, কিন্তু একটুও ফাটবে না। ওই তোমরা হাত দিয়ে দিয়ে একটু বড় করে নিয়ে তারপরে হালকা হাতে বেলবে। এবার চাটুটা গরম হয়েছে, চাটুটার মধ্যে দিয়ে দিলাম। পরোটাটা কিন্তু ফাটেনি। আলুর পরিমাণও আমি অনেকটা দিয়েছি, আলুর পরিমাণও বেশি আছে। যতটা আলুর পরিমাণটা দেওয়া যাবে না তত ভালো হবে। আর এরকম হাত দিয়ে গোলাটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেবে, তারপরে হালকা হাতে একটু বেলে নেবে। বেশি বেলার দরকার নেই, তাহলে না ফেটে বেরিয়ে যায় এগুলো। দেখো এবার একটু দেখো আজকের আলুর পরোটা রেডি হয়ে গেছে। এটাকে আলুর পরোটা সবসময় একটু আচার দিয়ে খেতে ভালো লাগে। আচার দিয়ে খাবে বন্ধুরা, খেয়ে এরম ভাবে করে খেয়ে আমাকে একটু জানাবে কমেন্টে কেমন হলো আমার এই আলুর পরোটা।